আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে 6 কলির পেটিকোট তৈরি করে দেখাবো এবং খুব সহজে কীভাবে আপনারা তৈরি করতে পারবেন সেটি পুরো ভিডিওটি দেখলে আপনারা শিখে যাবেন এবং বুঝতে পারবেন। আশা করি পুরো ভিডিওটির সাথে থাকবেন। প্রথমে আমি একটি কাপড়কে 2 ভাঁজ করে নিয়েছি। আমি এখানে 2 মিটার কাপড় নিয়েছি এবং 40 ইঞ্চি লম্বা একটি পেটিকোট তৈরি করব। প্রথমে আমি কোমরের কাপড় থাকে উপরের দিকে, সেটা 4 ইঞ্চি মাপে 2 ভাঁজ করে বোটে মেপে নেব। চার ইঞ্চি পরিমাণে নিয়েছি। আমার 1 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের জন্য যাবে এবং 3 ইঞ্চি পরিমাপে থাকবে। এজন্য আমি 4 ইঞ্চি পরিমাপে ভাঁজ করে নিয়েছি। এখন আমি কোমরটি 24 ইঞ্চি লম্বায় দেব। আপনারা আপনাদের কোমর মাপ অনুযায়ী কোমরটা মেপে নেবেন। আমি এখানে 24 ইঞ্চি নিয়েছি এবং কেটে নিয়েছি। ডবল করে কাপড় আমি কেটেছি কোমরের জন্য। এখন বাকি কাপড়টি আমি 4 ভাঁজ করে নিয়েছি। কাপড়টিকে দেখতে পাচ্ছেন, এভাবে আমি 4 ভাঁজ করে কাপড়টিকে ভাঁজ করে নিয়েছি সমান করে এবং লম্বায় 39 ইঞ্চি কাপড় নেব। সেলাইয়ের জন্য উপরে নিচে আমার সেলাইয়ের জন্য যাবে, এজন্য আমি কাপড় বেশি করে নিয়েছি। এখন আমি উপরে এবং নিচে দাগ দিয়ে নেব। আমার কোমর যেহেতু 24 ইঞ্চি, সেহেতু আমি কোমরের 4 ভাগের 1 ভাগ অংশ আমি চিকন করে মাপ দিয়ে নেব। আমি আগে বলেছি আপনাদের কোমর যত ইঞ্চি অত ইঞ্চি মেপে নেবেন এবং ঠিক তার 4 ভাগের 1 ভাগ অংশ নেবেন। আমার এখানে 24 ইঞ্চি, তো আমার 4 ভাগের 1 ভাগ 6 ইঞ্চি এসেছে এবং সেলাইয়ের জন্য 1 ইঞ্চি 7 ইঞ্চি পরিমাপ আমি মাপ করে দাগ দিয়ে নেব। এক সাইড থেকে আমি খোলা যে সাইড, ওই সাইড থেকে মাপ করে নিলাম প্রথমে, আর এবং অপর সাইডে যে সাইডে খোলা না, ওই সাইডে আমি একই মাপে মাপ করে নেব। 7 ইঞ্চি পর্যন্ত মাপ করে নিলাম। আবার এই দাগ থেকে এবং উপরে দাগ পর্যন্ত আমি লম্বা করে দাগ দিয়ে নেব বাঁকা করে। আপনারা এই হিসাবটি রাখলে আপনারা নিজেরাই সহজে পেটিকোটটি তৈরি করতে পারবেন। এই হিসাবটাই হচ্ছে আসল। কোমরের মাপ থেকে মাপের 4 ভাগের 1 ভাগ নেবেন সবসময়, তাহলে হয়ে যাবে। এখন আমি কাপড়টিকে কেটে নিলাম। এখানে আমার বড় 2টি পিস থাকবে এবং ছোট চিকন 4টি পিস থাকবে। বড় 2টি পিস আমি 2 পাশে কাটবো না এবং চিকন যে 2টি পিস ওইখানে ভাঁজ করেছি, সেজন্য আমার এক সাইড বন্ধ আছে। আমি নিচের দিকে 1/2 ইঞ্চি পরিমাণে একটু রাউন্ড করে আমি কেটে নেব, যাতে রাউন্ড থাকে, পেটিকোটের নিচের দিকে গোল রাউন্ডটা থাকে। এবং ছোট যে টুকরো 4টি সেখানে আমি একটিতে কেটে নিলাম। ওই সাইডটা বন্ধ ছিল, ওই সাইডটা আমি কেটে নিয়েছি। মোট আমার 6 পিস কাটা হয়ে গেল পেটিকোট। দেখতেই পাচ্ছেন খুব সহজে পেটিকোটটি আমার কাটা হয়ে গেল। আমি বিছিয়ে দেখিয়ে দিচ্ছি নিচের পাট এবং উপরের পাট 6 পিস, সামনে এবং পিছনের দিক মিলানো। মাঝখানে বড় পিসটি থাকবে এবং 2 পাশে ছোট পিস বিছিয়ে এভাবে সেলাই করে নিতে হবে সামনের এবং পিছনের দিকে। মাঝখানের পিসটি বড় রাখবেন এবং 2 পাশে ছোট ছোট 2 পিস বিছিয়ে সেলাই করে নেবেন। সামনে এবং পিছনে একইভাবে সেলাই করবেন। আমার সেলাই করা হয়ে গেছে। সামনের দিকে এবং পিছনের দিকে আমি এভাবে মাঝখানের পাটটা বড় এবং 2 পাশে চিকন পাট রেখে সেলাই করেছি। সামনে এবং পিছনে আমি একইভাবে সেলাই করেছি। 3টি করে 6 পিস সেলাই করেছি এবং সব দিক সেলাই করেছি। এক পাশ আমি খোলা রেখেছি, দেখতে পাচ্ছেন এক পাশ আমি খোলা রেখেছি। এই পাশ আমি এখন সেলাই করব না। আগে আমি উপরে কোমরের পট্টিটা বসিয়ে নেব, তারপর আমি এটা জোড়া লাগাবো। কোমরের পট্টিটা আমি উল্টা সাইড থেকে এক পাশ খুলে রাউন্ড করে সেলাই করে নেব। রাউন্ড করে সেলাই করা হয়ে গেছে। আমি উল্টো দিক থেকে কিন্তু কোমরের কাপড়টা সেলাই করেছি। উল্টো দিক থেকে প্রথমে সেলাই করে এবং সামনের দিকে আমি বোটে সেলাই করব। এভাবে সামনের দিকে এভাবে বোটে সেলাই করব এবং কাপড়টার সামনে এবং সামনের দুটো সাইডে আমি
হাফ ইঞ্চি পরিমাণে সেলাই করে নিয়েছি। এভাবে আমি বোটে পুরো কাপড়টি, কোমরের কাপড়টি জয়েন করে সেলাই নেব সামনের দিকে এবং দুই সাইডে। তারপরে আমি দুই সাইডে এভাবে সেলাই করে নেব, লম্বা করে দুই সাইড জোড়া লাগিয়ে নেব। কোমরের কাপড়টি লাগানো হলে আমি কোমরের নিচের দিকে আমি 5 ইঞ্চি পরিমাণে সেলাই করে নিয়েছি। ওখানে আমি খোলা থাকবে, এখানে আমি 5 ইঞ্চি পরিমাণে সেলাই করেছি চিকন করে। হয়ে গেল আমার সেলাই করা কোমরের কাপড়টি। এখানে আমি ডবল সেলাই দিয়েছি কোমরে। প্রথমে একটি সেলাই দিয়েছি, যে কাপড়টি লাগিয়েছি, এবং তার উপরে আরেকটি চাপ সেলাই দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন কাপড়টির নিচের দিকে আমি 5 ইঞ্চি পরিমাণে সেলাই করে নিয়েছি, খোলা রেখেছি। এখন আমি নিচের দিকে ঠিক 1 ইঞ্চি পরিমাণে চিকন করে কাপড়টি 1 ইঞ্চি কাপড় ভাঁজ করে চিকন করে সেলাই করে নেব। তৈরি হয়ে গেল আমার পেটিকোটটি। খুব সহজে তৈরি করা যায়, সহজে আপনারা শিখে নিতে পারবেন এভাবে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন।